আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আকি ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে। সকালে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কেক বানাবো। তো সকালে তো অনেক কাজ করলাম, কেক বানিয়েছি, ঘর গুছিয়েছি, নাস্তা করলাম, মানে সব কিছু করে টোরে রান্নাও বসিয়ে দিয়েছি অলরেডি। তো রান্না হচ্ছে, কি রান্না করেছি আর কি রান্না বাকি আছে চলেন ওইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা প্রথম আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। আর সারাদিন কি করছি সেটা অবশ্যই আপনাদের জন্য সারপ্রাইজ থাকছে। তো চলেন প্রথমে দেখি আমি আজকে কি রান্না করেছি আর কি রান্না এখনও চুলায় আছে। আর খুব মজার একটা ঘটনা ঘটেছে আমার সাথে, সেটা আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। আগে চলেন কি রান্না করছি সেটা দেখাই। এখানে আছে ফুলকপি ভাজি, ফুলকপি আলু ভাজি করছি, ধনেপাতা দেবো ভাজি যদিও এখনও হয়নি। আর কি রান্না করছি সেটা দেখাই চলেন। গরুর মাংস আলু দিয়ে ঝোল, এটা রান্না করেছি কিছুক্ষণ আগে, ঠান্ডা হয়ে গেছে যদিও। তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বছরের প্রথম দিনে গরুর মাংস। এটাই ছিল আজকে রান্না বান্না। আর যেটা মজার একটা ঘটনা ঘটেছে বললাম, আগে বলি গরুর মাংস আর ফুলকপি, গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি, আর ফুলকপি আলু দিয়ে ভাজি করছি সেটা চুলায়। তো কি রান্না করেছি সেটা তো দেখালাম। এখন বলি আমার সঙ্গে মজার কি ঘটনা ঘটলো। মজার ঘটনাটা হচ্ছে, আচ্ছা একটু পরে বলি। মজার ঘটনাটা হচ্ছে, আমি ঘরে খাওয়ার জন্য একটা কেক বানিয়েছি। আমি গতকালকে বানানোর কথা ছিল, আজকে যেহেতু বছরের প্রথম দিন, আজকে 1 তারিখ জানুয়ারির, তো বছরের প্রথম দিন গতকালকে মানে 31শে ডিসেম্বর বানানোর কথা ছিল। আমি একটু কাজের ব্যস্ততায় ওটা বানাতে পারিনি। তো মনে হলো যে আজকে বানাই। তো কেকটা আমি বানিয়েছি, অন্য আরেকটা অর্ডারও ছিল সেটাও করেছি। এখন হঠাৎ আমার রেগুলার এক কাস্টমার ভাই, উনি ফোন দিয়ে চাচ্ছে যে আজকে যেন সন্ধ্যার মধ্যে ওনাকে একটা কেক দিই। তো বললাম যে আসলে এটা তো সম্ভব না, এরকম সমস্যা, এরকম হুট করে তো হয় না। পরে উনি বললো যে আচ্ছা আপনি যেমন পারেন করে দেন। তো খুব রিকোয়েস্ট করলো, তাই মনে হলো যে ঘরে যে কেকটা বানিয়েছি খাওয়ার জন্য ওইটা ওনাকে দিয়ে দিই, ঘরে অন্য সময় খাবো। তো এই আর কি, ঘরে অন্য সময় খাবো আর এই কেকটা ওনাকে দিয়ে দিই। বছরের শুরুটা আমার জন্য খুবই ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। এরকম হুটহাট করে অর্ডারটা চলে আসে, অনেক বেশি উপকার হলো। তো এই তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এই যে আমার রান্নার খাওয়া দাওয়া চলছে। আমার তো রান্নার অনেক আগেই শেষ, আসলে এত ব্যস্ততার মধ্যে সকাল থেকে কেটেছে, সেভাবে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। চেয়েছিলাম আপনাদের সঙ্গে পুরো সকালটা শেয়ার করব। আজকে যেহেতু কাজও ছিল অনেক, চেয়েছিলাম কষ্ট হলেও আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা তো আর হয়নি। আমি কেকগুলো বানিয়েছি, চেয়েছিলাম কেকের সম্পূর্ণ কেকটা আপনাদেরকে দেখাবো কিভাবে রেডি করি, সেটা আর হলোই না। যাই হোক, কেক নিয়ে তো খুব মজার একটা অভিজ্ঞতা হলো বছরের প্রথম দিন, সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। যদি দেখে থাকেন পুরো ভিডিওটা তাহলে তো অবশ্যই জানবেন। তো এই যে এখানে হচ্ছে কেকের ক্রিমটা বানাচ্ছি। কেকের ক্রিম বানানো হয়ে গেলে আমি কেকটাও সম্পূর্ণ রেডি করে রাখবো। তারপরে হচ্ছে আপনাদের সঙ্গে আবারও দেখাবো। এভাবে অনেক দিন পর কেকের ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। চাচ্ছিলাম তো পুরোটাই শেয়ার করার জন্য, কিন্তু সেটা আর হয়নি। যাই হোক, এখানে হচ্ছে ফুল কেকটা ডেকোরেশন করা শেষ, এখন কেক দিয়ে দিব আমি। তো দেওয়ার আগে একটুখানি ভিডিও করে নিলাম। আসলে আজকে ক্রিমটা একটু বেশি নরম হয়ে গেছে, এটা ডিপ ফ্রিজে রাখছি কিছু সময়ের জন্য। তারপর দেখি যে এরকম একটু বেশি শক্ত হয়ে গেছে। তো ওই ডিজাইনটা করতে গিয়ে একটু সমস্যা হচ্ছিল। আর এটা তো চকলেট কেকটা, বেসটা হচ্ছে ভ্যানিলা কেক আর উপরে চকলেট। কেকগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। এই যে একজন কাজমের কাস্টমার, আসো রুগী না, বিছনা ময়লা ঠিকই, কিন্তু বিছনা দেখা যায় না। কি করব, ভিডিও তো শেষ করতে পারলাম না, এই জন্য ভাবলাম যেমন আছে এমনই দিয়ে দিই।
কি বলো বাবু? গরম পানি দিছে না। ও কেক বাইট করতে বলছিলা। কেক কেকটা বের করে রাখি, তারপর একটু নর্মাল হইলে তারপর খাবো। 15 মিনিট পর নাও। আমাদের ঘরের বাচ্চাটার আসছে জ্বর এখন। এই জ্বর, গলা ব্যথা। দেখি বৈশা নি একটু। ওড়নাটা তো এখানে, বসবো কই? আচ্ছা এখানে বসে একটু। জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা, ছোট্ট একটা রোগী আমাদের। তো 4:30 বাজে, আমরা এখনো খাওয়া দাওয়া করি নাই, কিচ্ছু করি নাই। এখন খাবো। উঠলাম শোয়া থেকে, এত ঠান্ডা পড়ছে। সেদিন একটু ভিডিও শ্যুট করার পর আর করি নাই, তো ভাবলাম যে আজকে ভিডিওটা শেষ করে আপলোড দিয়ে দিই। হ্যাঁ, কালকে তো ভাবলাম যে ভিডিওটা শেষ করে আপলোড দিয়ে দিই, ছোটখাটো ভিডিও। লাল কিছু পরবা? ওর কি লাল কিছু আছে? লাল নাই তো। কমলা গেঞ্জিটা আছে না, ওইটা পরবো। এইটা ছেড়ে অনেক জামা আছে, অন্য গুলো পরতে বলো। আচ্ছা দেখা যাক। এটা এটা একদিন পরছিলে সুমনের বিয়াতে শুধু, আর তো কোথাও পরেছে না। সুমন মামার বিয়েতে পরছে। আরেকটা কই জানি পরছে। না না পরে নাই, পড়তে নিয়ে চাইছিল। পর যাই হোক, সেদিনের পরে তো আর ভিডিও শ্যুটও করা হয়নি। আনজার কি যারা ব্যান্ডের যারা ফালতু কথা কোনটা বাবু? যারা না তো রে বাবু, জামা। ওই জায়গায় কিন্তু যারা লেখা। তাই থাক, যেটাই লেখা থাক। আছে তো একটা। আচ্ছা ভিডিওটা শেষ করে নাও, এই যে বিদায় নাও, গুড বাই বলো সবাইকে। ওকে, ভিডিও শেষ করে দিই। জানি না ভিডিওটা কেমন লাগবো, টুকটাক একটু শ্যুট করছি 2-3 দিন মিলে, ওইটাই আজকে আপলোড দিব। এই জন্য আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিই। যখন আপলোড দিব তখন তো পুরো ভিডিও দেখবেন, দেখেই তো হয়তো এটুক দেখবেন। পুরো ভিডিও শেষ করার আগে এই পার্টটুকু দেখে নেবেন। তো যাই হোক, বাইরে প্রচুর ঠান্ডা, শুয়েছিলাম, এখন উঠলাম, খাবো। ঘরদুয়ার একটু ঝাড়ু দিতে হবে, সারাদিনে ময়লা হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের সবার জন্য। আল্লাহ হাফিজ বলো। আল্লাহ হাফিজ।